করি, এটারও আবার মানদণ্ড আছে। গণহারে কাগজে লিখে গলায় হাতে ঝুলানো এটা শরীয়ত সম্মত না, এটা ইমার্জেন্সি একটা অবস্থা। শরীয়তের মূল বিধান হলো আমরা যেমন মানুষ, আর একটা সম্প্রদায় আছে জিন সম্প্রদায়, এরা মানুষকে অনেক সময় ডিস্টার্ব করে, এরা লোকালয়ে এসে মানুষের উপরে ভর হতে পারে, এই শক্তি তাদের আছে, এটা সত্য, কোরআন হাদিস এটা বর্ণিত। আমরা যেমন মানুষ, আর একটা জাতি আছে জিন সম্প্রদায়, তাদেরকে আল্লাহ তাআলা আগুন দিয়ে বানিয়েছেন। কি দিয়ে বানিয়েছেন? আর এই জিন সম্প্রদায়ের অন্যতম একজন সদস্য, তার নাম কি? হ্যাঁ, ইবলিস ওরফে শয়তান। আল্লামা ইবলিস ওরফে কি? শয়তান, নাকি? নাউযুবিল্লাহ। তো যাই হোক, জিন সম্প্রদায়, এদের মধ্যেও মানুষের মতন ভালো জিনও আছে, আবার কিছু দুষ্ট আছে, এরা অনেক সময় মানুষদেরকে ডিস্টার্ব করে। আর এদের এই দুষ্টুমি থেকে বাঁচার জন্য কোরআনুল কারীমের আয়াত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো কিছু দোয়া জিকির আছে, এটাই আমাদের জন্য যথেষ্ট। আর এগুলো পড়তে হয়। কি করতে হয় বলেন একটু? পড়তে হয়। যার যার অসুবিধা সে পড়বে। আর সে পড়তে যদি অক্ষম হয়, তাহলে তার আশপাশে যারা আত্মীয় স্বজন আছে, বাবা মা ভাই বোন চাচা ইত্যাদি, যারা সবসময় কাছে থাকে, এরা পড়ে তাকে দম করবে, ফু দেবে, পানি পড়ে দেবে ইত্যাদি ইত্যাদি, বা আলেম ওলামা আমাদের থেকে নিলেন, সেগুলো ব্যবহার করলেন। এটা হলো সোজা রাস্তা। আর কখনো কখনো এমন রোগী হয়ে যায় যে তাকে নিয়মিত পরিচর্যা করার কেউ থাকে না, এরকম অবস্থা হয়। সেই ক্ষেত্রে ওলামারা বিশেষ বিবেচনায় কোরআনের কিছু আয়াত এবং কিছু দোয়া লিখে তার গলায় বা হাতে দেওয়ার অনুমতি তারা দিয়েছেন, ইজতিহাদ করে, যে এটা ওজরের মশলা। কিসের মশলা? আমার কথা বোঝা যাচ্ছে? ওজরের মশলা মানে কি? পানি নেই অথবা আছে, পানি নেই, নামাজের সময় হয়েছে, কি করবেন? আচ্ছা, অথবা পানি আছে অল্প পরিমাণে, যে এই পানি দিয়ে অজু গোসল করে ফেললে পরবর্তীতে আবার কখন পানি পাওয়া যাবে নিশ্চয়তা নেই, এর মধ্যে পিপাসা লাগলে খাওয়া লাগবে, আর যদি পানি না থাকে তাহলে গলা শুকিয়ে কষ্ট হতে পারে বা ঝামেলা হতে পারে, তখন কি করবেন? তখনও তায়াম্মুম করবেন। কিন্তু পানি পর্যাপ্ত অথবা কোনো অসুস্থতা নেই, তায়াম্মুম করা যাবে না। তাহলে যারা কোরআন শরীফের আয়াত পড়তে পারবেন, দোয়া দরুদ পড়তে পারবেন, তারা খামাখালি গলায় ঝুলিয়ে রাখবেন আর যাকে তাকে ঝোলাতে দিয়ে দেবেন, এটা আসলে শরীয়ত সম্মত নয়, কোরআনের আয়াত হলেও না। কিন্তু এখন তো আয়াত বাদেই, আয়াতও নয়, জিকিরও নয়, ফালতু জিনিস কি সব নকশা মকশা পেরেক তেরেক এগুলোও ঢুকিয়ে গলায় ঝুলিয়ে দিচ্ছে। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। আমার একটা তথ্য এসছে, সত্য, আশা করি সত্য ঘটনা, মানে একজন বর্ণনা দিয়েছে, সেও মাদ্রাসায় পড়ুয়া মানুষ কোনো এক এলাকায়। তো সে এসে বলল যে তার এলাকায় কে যেন একটা এরকম মাদলি দিয়েছে, মোটা বড় ধরনের। তো যে দিয়েছে তার ব্যাপারে ওর একটু সন্দেহ হয়েছে, যে লোকটা আসলে তেমন কিছু জানে না, ও কী দিল। তো যাকে দিয়েছে ওর আবার পরিচিত, সে বলছে যে ভাই এসো তো তোমার মাদলিটা দাও, আমি একটু দেখি তো কী আছে এর মধ্যে। তো সে খুলেছে, ওইটা খুলে দেখে একটা কাগজ, তার মধ্যে একটা পিন, আর কাগজের লেখা ইয়া ইবলিসু। কি লেখা বলেন না একটু? আর দেখেন অবস্থা, দেখেন একজন মুসলমান আবেগে গেছে তদবির নিতে, আর ইয়া ইবলিসু পেরেক ভরে ওর গলায় ঝুলিয়ে ছেড়ে দিয়েছে। মুসলমানের কাজ দেখেন। আল্লাহ তাআলা আমার হেদায়েত দান করে। ইয়া আল্লাহ ইয়া রহমান লিখলেও তো তাও একটা সাইজ হতো, সেও না লিখে লিখেছে ইয়া ইবলিসু। এটা তদবির হলো? একটু কমন সেন্সকে প্রশ্ন করেন। আর যে লিখলো সেই বা কি লিখলো? মুসলমানের বাচ্চা। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। তো যাই হোক, কথা প্রসঙ্গে বেড়ে যাচ্ছে। তদবির দরকার, কারণ এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এটাকে আরবিতে রুকিয়া বলা হয়, রুকিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এটা আদিকাল থেকে হয়ে আসছে, যেটাকে ঝাড়ফুঁক বলে বাংলায়, ঝাড়ফুঁক। এটা আদিকাল থেকে হয়ে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব নবীদের থেকে এটা প্রমাণিত। যেমন ঈসা আলাইহিস সালাম কোরআনে প্রমাণিত, তিনি ঝাড়ফুঁক করতেন না? কি ঝাড়ফুঁক করতেন? কে বলতে পারবে? দেখি ওলামারা না, ওলামারা দেখি কে বল, যুবকরা বলো তো। ঈসা আলাইহিস সালাম ঝাড়ফুঁক করতেন কিরকম করে? হ্যাঁ, অসুস্থ ব্যক্তি বিভিন্ন ধরনের, তাদের গায়ে হাত বুলিয়ে দিলে আল্লাহ তাআলা ভালো করে দিতেন।
সুবহানাল্লাহ বললেন না? ওয়া তুবরিউল আকমাহা ওয়াল আবরাসা বিইذনি, কোরআনুল কারীমের আয়াত। সময় কম, আমি সংক্ষেপ করছি। এভাবে আরও অন্যান্য নবীদের ঘটনা আছে, এগুলো মুআজিজা। আল্লাহ তাআলা নবীদেরকে এই দায়িত্ব দিয়েছেন বা কি বলে এই মর্যাদা দিয়েছেন, যাতে করে সাধারণ দুর্বল ইমানদার বা সাধারণ মানুষেরা তাদের কাছে এই ওসিলায় যে হেদায়েত পেয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। তো এই তদবিরের বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ, ভালো বিষয়, কিন্তু এটাকে অনেকে এমনভাবে কলুষিত করেছে যে সমাজের এমন কিছু লোক এগুলো করে আর অনেক ভালো আলেমরা এটা করতে চান না। এটা ভুল। যারা উলামা ইকরাম, আপনারা যদি শরীয়ত সম্মত তদবির না করেন তাহলে দুষ্টরা সুযোগ কি পারবে? বাংলা বলেন একচেটিয়া বাজার, অর্থনীতিতে পড়েছেন, মানে একচেটিয়া শুধু ওরাই কাজ করবে। কাজেই উলামাদের উচিত, এটা ব্যবসা না, আপনারা ব্যবসা হিসেবে করেন না, মানুষের খেদমত হিসাবে করেন, আর এটাকে খাটো করে দেখেন না। এটা নবীওয়ালা কাজ। কি কাজ? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঝাড়ফুঁক দেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত আলী এসছেন একদিন, চোখ উঠেছে, চোখ উঠা বলে তো আপনাদের দেশে ওই যে হয়। আলী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার চোখ উঠেছে, কষ্ট পাচ্ছি, আমাকে একটু ঝাড়ফুঁকের ব্যবস্থা করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থুতু মোবারক একটু আঙুলে নিয়ে তার চোখে লাগিয়ে দিলেন। হযরত আলী বলছেন, আল্লাহর নবীর থুতু লাগাতে দেরি হয়নি, আমার চোখ যেমনকার তেমন হয়ে গেছে। তাহলে এরকম তদবির আছে। তো এগুলো শরীয়ত সম্মতভাবে আমাদের করতে হবে। তবে কোরআনের আয়াত বাদ দিয়ে জিকির আজকার, মানে আল্লাহর সাহায্য বাদে অন্য কিছুর সাহায্য চেয়ে, অথবা এমন কিছু সংখ্যা লেখা যেটা অস্পষ্ট, এগুলো দিয়ে গলায় হাতে কখনোই কোনো মাধ্যমে আমরা দেবো না। কি রাজি তো ইনশাল্লাহ? আর যারা অন্তত সূরা ফাতিহার ইখলাস ফালাক নাস পড়তে পারেন, আপনার আর কোনো তদবির দরকার নেই। সুবহানাল্লাহ বললেন। এই জন্য আমি একটা দিই না সাধারণত, ইমার্জেন্সি কেস সেটা ভিন্ন। অনেক সময় আসে, ভাই আপনি জানেন হুজুর তদবির দেন, এটা গলায় কিছু রাখি, হাতে কিছু রাখি হেফাজতের জন্য। আমি বলি সূরা ফাতিহা পারেন? যে হুজুর পারি। ফালাক নাস পারে মাশাআল্লাহ। তাহলে আপনাকে আর গলায় ঝুলাতে হবে না, আপনি নিজেই তাবিজ। সুবহানাল্লাহ বলেন। আপনি নিজে কি তাবিজ? আপনি ফাতিহা ইখলাস ফালাক নাস পড়ে নিজে গায়ে ফু দেবেন আর পানিতে পড়ে খাবেন। ওই মাদলির মধ্যে আয়াত দেওয়া হয়, আপনি নিজেই এখন মাদলি হয়ে গেছেন। শয়তান দেখলে এমনি পালাবে। বিশ্বাস হয়নি? তবে খাওয়াটা হালাল হতে হবে। উল্টো পাল্টা খেয়ে আর সুবহানাল্লাহ নাউজুবিল্লাহ পড়লে কি আর হয়? হ্যাঁ, আল্লাহ হেফাজত করেন, তবে জবানটা পবিত্র রাখতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ?